আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি। সেটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, চ্যাপ্টার 3, অন্তরীকরণ। তো এই অন্তরীকরণের বিষয়গুলো, আমরা যে অন্তরীকরণের যে ম্যাথগুলো করব, এইগুলো জানার আগে আমাদেরকে কিছু যে মৌলিক সূত্র বলেন বা মৌলিক ডিফারেন্সিয়েশন, যে অন্তরীকরণের যে সূত্রগুলো, কাকে অন্তরীকরণ করলে কি হয়, এগুলো আমাদের জানতে হবে। তো আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি, ইন্টারমিডিয়েটে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার ছিল, তো ওই বিষয়গুলো আমাদেরকে আজকে কাজে দেবে। তো আমি যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন সূত্র, সেগুলো তো আপনার জন্য এগিয়ে রাখলেন আপনি, আর যারা পড়েননি বা ভুলে গেছেন তাদের জন্য জাস্ট এই ক্লাসটি। তো এই ক্লাসের উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তী স্টেপ, পরবর্তী ক্লাসগুলো ডিপেন্ড করবে এই ক্লাসের উপর। কেননা এই ক্লাস হচ্ছে একবারে বেসিক। আমরা যে কোর্সগুলো আপনাদের ফ্রি করছি সেটা হচ্ছে একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, তো দেখেন, আমরা যে আজকে যে যতগুলো সূত্র লিখেছি, এই সূত্রগুলো প্রত্যেকটা জায়গায় বুঝাই দেব এবং একটা করে উদাহরণও দেব। তো প্রথম 1 নম্বর সমীকরণ হচ্ছে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, মানে কি? ডিডি এক্স মানে কি? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। ডি এক্স মানে কি? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। কাকে? এক্স টু দি পাওয়ার এন কে। তো এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আসছে কি? এন এক্স এন মাইনাস ওয়ান। এন এক্স এন মাইনাস ওয়ান। বিষয়টা আমরা আর একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি। তো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান, তাহলে কি ভাইয়া? ও পাওয়ারটা সামনে আসবে, এক্স এর মাথার উপর যা থাকবে সেটা সামনে আসবে। তো এক্স এর পাওয়ার হচ্ছে কত ভাইয়া? এন। তাহলে ও এন কি সামনে আসবে, তাহলে এন সামনে আসলো, আর এই এক্সটা বসে যাবে, বসলো। এবার পাওয়ার থেকে এক বিয়োগ, পাওয়ার কত ভাইয়া আছে? এন। তো আমরা এন থেকে যদি এক বিয়োগ করি তাহলে পাচ্ছি কত? এন মাইনাস ওয়ান। আমরা এভাবে বিষয়টাকে ক্লিয়ার করবো যে পাওয়ার যা থাকবে সেটাকে আমরা কান ধরে টেনে নিয়ে আসবো, দেন ওই পাওয়ার থেকে এক বিয়োগ করে দেবো, তাহলেই এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ হয়ে যায়। তো এই নিয়মে আমরা দেখেন, যদি এরকম করা হয় ডিডি এক্স এক্স টু দি পাওয়ার 4, তাহলে দেখেন তো এই সূত্র অনুযায়ী মিলছে কিনা? এই সূত্র অনুযায়ী মিলছে। তাহলে এটা কি করবো ভাইয়া? ওই পাওয়ার কত আছে? 4। ও 4কে আমি সামনে কান ধরে টেনে নিয়ে চলে আসবো। তো বাবা 4 তুমি আসো, 4কে আমরা নিয়ে চলে আসলাম। তারপর কি বসাবো ভাইয়া? এক্স বসাবো। এরপর কি হয়? পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাই না? পাওয়ার থেকে এক বিয়োগ হয়। তো পাওয়ার ছিল কত ভাইয়া? 4। তাহলে আমরা 4 থেকে 1 বাদ দিই যদি সূত্র অনুযায়ী, তাহলে 4 মাইনাস 1, তাহলে 4x, 4 থেকে 1 বাদ দিলে 3, 4x কিউব। ক্লিয়ার? আরেকটা আমি উদাহরণ দিচ্ছি। ডিডি এক্স এক্স টু দি পাওয়ার 3 আছে মনে করেন, এক্স টু দি পাওয়ার 3। তার মানে কি ভাইয়া? ও পাওয়ারটা সামনে আসবে। পাওয়ার কত আছে? 3। 3 কে আমরা সামনে নিয়ে আসলাম, এক্স বসালাম, পাওয়ার থেকে এক বিয়োগ করে দিই। পাওয়ার আছে 3, এই 3 থেকে আমরা যদি এক বাদ দিই, তাহলে 3 থেকে এক বাদ দিলে কত? 2। আমরা 3 বিয়োগ অন্যান্য না লিখে একবারে 2 লিখে দিলাম। তাহলে 1 নম্বর সূত্রটা আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম যে এক্স এর সাপেক্ষে আমি যদি এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করি, তাহলে হবে কি ভাইয়া? এন এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক আমরা বিয়োগ করব। তাহলে আমাদের যে প্রথম সূত্র সেটা ক্লিয়ার। তারপর 2 নম্বর সূত্র হচ্ছে কি ভাইয়া? 2 নম্বর সূত্র হচ্ছে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখেন, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স। তো এক্স এর সাপেক্ষে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করি, তাহলে ই টু দি পাওয়ার এক্সই থাকে। দেখেন, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে কি ভাইয়া? ই টু দি পাওয়ার এক্স কে সাপেক্ষে আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করি, তাহলে ই টু দি পাওয়ার এক্সই পাবো। যেমন দেখেন, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স সমান কত ভাব ভাইয়া? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তারপর আমরা যে সূত্রগুলো পড়ি, আমি জাস্ট আগে সূত্রগুলো পড়াই দিই, দেন আপনাকে উদাহরণগুলো আমরা বুঝাই দিব। এরপর ডিডি এক্স রুট এক্স, ডিডি এক্স রুট এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো 1/2 রুট এক্স। ডিডি এক্স রুট এক্স সমান পাবো কি ভাইয়া? 1/2 রুট এক্স। তারপরে ডিডি এক্স লন এক্স এর করলে আমরা পাবো 1/x, 1/x। তারপর ডিডি এক্স এ পাওয়ার এক্স, এ পাওয়ার এক্স যদি হয় তাহলে হবে কি? এ পাওয়ার এক্স লন এ। তারপরে ডিডি এক্স ইউভি, ইউভি সূত্রগুলো আমরা জানতাম যে ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ। তো আমরা ইউ কে রেখে দিলাম ভি এর অন্তরীকরণ, প্লাস এবার ভি কে রাখলে ইউ এর অন্তরীকরণ।
তারপর ডিডি এক্স ইউ বাই ভি, ইউ বাই ভি মানে ভাগের সূত্র, ভাগের সূত্র হচ্ছে কি ভি স্কোয়ার ভি ডিডি এক্স ইউ মাইনাস ইউ ডিডি এক্স ভি। তারপর ডিডি এক্স ইউ পাওয়ার ভি ডিডি এক্স ভি লন ইউ, ডিডি এক্স ভি মানে ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0। তাহলে আমরা এই জিনিসগুলো আগে আপনাকে প্রত্যেকটা উদাহরণ আমরা দিই, আর এই জায়গা থেকে আমরা পরবর্তী ক্লাসগুলো যেন সহজ হয় সেজন্য আমরা আপনাকে কিছু বেসিক জিনিস ক্লিয়ার করব। তো এইটুকু আমরা আগে বুঝে নিলাম যে হ্যাঁ আমরা এই 1 থেকে 9 পর্যন্ত কাকে অন্তরীকরণ করলে কি হয় সেটা আমরা জেনে গেছি। এখন দেখেন ডিডি এক্স এক্স টু দি পাওয়ার n, এটা তো আমরা 1 নম্বরটা ভালোভাবে বোঝাই দিয়েছি। এবার 2 নম্বরটা ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া ই টু দি পাওয়ার এক্স। এখন দেখেন ডিডি এক্স ই টু দি পাওয়ার 5x, মনে করেন ই টু দি পাওয়ার 5x আছে, ই টু দি পাওয়ার 5x। এখন চিন্তা করেন ছিল তো ভাই ই টু দি পাওয়ার এক্স, আমি তো সূত্র জানি ই টু দি পাওয়ার এক্স এর, তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হবে কি ই টু দি পাওয়ার এক্স। কিন্তু আমাদের যেটা এখন দিয়েছে ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 5x। এখন ই টু দি পাওয়ার 5x এর তো আমরা সূত্র জানি না, ই টু দি পাওয়ার 5x এর সূত্র তো আমরা জানি না। তাহলে আমরা কি করব, এই জায়গাতে আমরা একটা গল্প আকারে সেটা আমরা মনে রাখবো। দেখেন আমরা তো যারা ইসলাম ধর্ম আছেন, অন্যান্য ধর্মাবলম্বীরাও আছেন, হয়তো আপনাদের অন্য ধর্মাবলম্বীরা কি বলে এটাকে আমরা জানি না। আমরা যদি আল্লাহর সাথে কোনো কিছুকে তুলনা করি, আমাদের ইসলাম ধর্মে বলা হয় আল্লাহর কাছে তুলনা যদি করি তাহলে সেটাকে বলা হয় কি শিরক, বা আল্লাহ সমকক্ষ কোনো কিছু মানাকেই আমরা কি বলা হয় শিরক। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন সেটা আপনারা বলতে পারবেন যে আপনাদের সৃষ্টিকর্তার সাথে কি করলে তুলনা করলে কি হয়। তো আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে এটাকে শিরক, আর শিরক হচ্ছে অত্যন্ত একটা পাপের কাজ, এটা মানে একেবারে জঘন্য পাপের কাজ। তো এই শিরক কি হয়, শিরক যদি করা হয় তাহলে আমাদের শাস্তি পেতে হয়, তাই না? শিরক যদি করি আমরা এই দুনিয়ায় শাস্তি না পেতে পাইলেও আমাদের জন্য যে পরবর্তী যে আখিরাতের যে কিয়ামতের পর যে আমাদের পরবর্তী যে জীবন আছে সেই জীবনে আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার যে শিরক করলে আমাদের শাস্তি পেতে হবে। তাহলে এই অঙ্কে আমরা শিরক করব, তবে আল্লাহর সাথে না, কারণ আল্লাহর সাথে শিরক করলে সেটা পাপ হয়ে যায়। আমরা আল্লাহর সাথে না, আমরা জাস্ট অন্য একটার সাথে শিরক করব। তো শিরক করার পর আমাদের পাপ মানে পাপের প্রায়শ্চিত্তও পেতে হবে, অঙ্কেও আমাকে পাপের প্রায়শ্চিত্ত দেবে। আমাদের দৈনন্দিন জীবনে যেমন আল্লাহ তাআলা পরবর্তী জীবনে দিবে, আমাদের অঙ্কে এই যে পরবর্তী জীবনে না, আমাদের এই জীবনেই দিয়ে দিবে। পরবর্তী জীবনে দিলে তো অঙ্কে তো কোনো কাহিনী হতো না। তাহলে আমরা কি করব দেখেন, ই টু দি পাওয়ার আমরা কিন্তু এটা মেনে নিয়েছি ভাই ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। দেখেন ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে আছে কি ডিডি এক্স ই টু দি পাওয়ার 5x। তাহলে ভাই আমি কি করব, ই টু দি পাওয়ার 5x এর অন্তরীকরণ তো আমি জানি না। তাহলে এই যে এই বান্দাকে আমরা এক্স চিন্তা করব, এই বান্দাকে এক্স চিন্তা করব, ওই যে শিরক করব। চিন্তা করা মানে কি, একজনের সাথে আরেকজনকে মিলানো মানে কি শিরক করা। তো আমি যদি এই 5x কে কার সাথে শিরক করব, এক্স এর সাথে। খেয়াল করেন ই মিলে আছে, তো এখানে তো আমরা তুলনা করার দরকারই নাই, এখানে এক্স আর এখানে 5x। তাহলে আমরা 5x এর সাথে মানে 5x কে এক্স চিন্তা করব, 5x কে এক্স চিন্তা করব। তাহলে দেখেন ই টু দি পাওয়ার এক্স, আমি 5x কে যদি ভাই চিন্তা করি তাহলে ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স বলতে কত ভাইয়া 5x। আমি শিরক করলাম, এখানে কেমনে শিরক করলাম ভাইয়া, ই টু দি পাওয়ার এইটাকে এক্স। আমরা 5x এর সূত্র জানি না, আমরা 5x এর সূত্র জানি না, আমরা 5x এর সূত্র জানি না, কিন্তু আমরা ওই যে 5x কে আমি কার সাথে তুলনা করলাম, এক্স এর সাথে তুলনা করলাম, 5x কে এক্স এর সাথে তুলনা করলাম। এখন এই 5x কে যদি আমি এক্স এর সাথে তুলনা করি তাহলে বলেন এটা আমি শিরক করলাম না? এখন শিরক করলে আমাকে প্রায়শ্চিত্ত পেতে হবে। এখন ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমরা ই টু দি পাওয়ার এক্স জানি। এখন ওই যে শিরক করবো আমাকে পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে। এখন ওই প্রায়শ্চিত্তটুকু কি ডিডি এক্স, যেটুকুকে আমি এক্স চিন্তা করলাম সেটুকুকে বসাই দেবো 5x। আশা করি ক্লিয়ার হয়েছি। আমি আবার বলি, যেটুকুকে আমি এক্স চিন্তা করব ওটা তো শিরক করলাম, তো যেটুকু শিরক করলাম সেইটুকু আমাকে আবার পরে পাপের সেটার আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই জন্য আমরা এই যে ই টু দি পাওয়ার 5x এর অন্তরীকরণ জানতাম না, তো ই টু দি পাওয়ার 5x এর অন্তরীকরণ জানি না বিধায় এই 5x কে এক্স চিন্তা করেছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, আর ও যে আমরা শিরক করলাম তো আমাকে থাপড়াবে কি ডিডি এক্স 5x, আমাকে এই যে পাপের প্রায়শ্চিত্ত করতে হলো। এবার আমরা
ই টু দি পাওয়ার 5x কে রেখে দিলাম, ই টু দি পাওয়ার 5x থেকে গেল। আর এই যে ধ্রুবক 5x, x এর সাপেক্ষে আমি যখন অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে এটা অন্তরীকরণ, তাই না? তো x এর সাপেক্ষে আমি যখন অন্তরীকরণ করব, x বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক, x বাদ দিয়ে বাকিগুলো ধ্রুবক। আমি যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব ভাইয়া, x বাদ দিয়ে যা থাকবে ধ্রুবক, আর ওই ধ্রুবককে আমি টেনে নেব। তাহলে এখানে 5x ddx 5x মানে কি, এই 5x কে অন্তরীকরণ। তো 5x কে অন্তরীকরণ করলে x বাদ দিয়ে বাকিগুলো ধ্রুবক, তো x যদি বাদ দিই বাকি থাকে 5, তাহলে ওই 5 কে আমরা কান ধরে টেনে নিয়ে চলে আসলাম, 5 কে বাইরে নিয়ে চলে আসলাম, বা থাকে কত x, তাহলে ddx x। তো ই টু দি পাওয়ার 5x আর এই যে 5 থাকে, আর x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হবে 0, সরি x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হবে 1, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হবে 1। এটা কেমন করে হয় 1 হয় আপনি দেখেন, এই যে আমরা যে সূত্রটা লিখেছি না, যে ddx xn সমান কি ভাইয়া nx n - 1, তার মানে কি পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে আমরা যদি ভাবে এটা করি ddx x, এবার বলেন তো এই x এর মাথার উপর কিছু না থাকলে কত আছে, 1 আছে, x এর পাওয়ার কত আছে ভাইয়া 1 আছে, তাহলে ও 1টাকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে 1 কে সামনে নিয়ে আসলাম, তারপর x বসে, আর পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ। তো এখানে 1 যেহেতু আছে, তো আমি যদি আরেক বিয়োগ করি, তাহলে 1 বিয়োগ 1, তাহলে 1 বিয়োগ 1, তাহলে 1 ইন্টু x, 1 থেকে একবার দিলে 0, তাহলে 1 থাকে, আর x পাওয়ার 0 মানে হচ্ছে কি ভাইয়া 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1। তাহলে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, 1 পাই। x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে আমরা কি পাই ভাই, 1 পাই। ক্লিয়ার? তাহলে আমরা এই যে এই জায়গাতে যেটা আমরা বসালাম, কি এই জায়গাতে যেটা বসালাম, যে e টু দি পাওয়ার 5x থাকলো, 5 থাকলো, আর x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে 5 একে 5 পাই, তাহলে 5 e টু দি পাওয়ার 5x। তাহলে আমরা যে e টু দি পাওয়ার 5x এর অন্তরীকরণ এটা পাবো। এখন এই নিয়মে আপনি অনেকগুলো করতে পারবেন। এখানে e টু দি পাওয়ার 5 এর জায়গায় যদি বলে e টু দি পাওয়ার 7x, আমি মানে বিশ্বাস করি যে এই ক্লাসগুলো যদি আপনি ধৈর্য সহকারে দেখেন, দেখবেন যে আপনি এইরকম যে অন্তরীকরণ, শিরক টাইপের অন্তরীকরণ আপনি করতে পারবেন। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হয় সেটা ক্লিয়ার বুঝে গেছি। এরপর আমাদের 3 নম্বরটা, ddx রুট এক্স, ddx রুট এক্স, এটার অন্তরীকরণ কি পাবো ভাইয়া, 1/2 রুট এক্স, ডিরেক্ট 1/2 রুট এক্স। এখন এই জায়গাতে আমাদের যে প্রবলেমগুলো আসবে, ddx রুট 2x প্লাস 1, এটার অন্তরীকরণ কি হবে, এইটার অন্তরীকরণ কি হবে। এখন দেখেন আমরা যেটা সূত্র জানি ভাইয়া, ddx রুট এক্স, ddx রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি 1/2 রুট এক্স, রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি ভাইয়া 1/2 রুট এক্স। কিন্তু এখানে কি আছে, রুট এক্স এর এটা জানি, কিন্তু আমরা রুট 2x প্লাস 1 এর তো জানি না, রুট 2x প্লাস 1 এর তো জানি না। তাহলে আমরা কি করব, শিরক করব, এইটুকুকে x চিন্তা করব, এইটুকুকে x যদি চিন্তা করি ভাইয়া, ddx রুট এক্স, রুটের ভিতরে যেটুকু আছে সেটুকুকে আমি x চিন্তা করব, তাহলে ddx রুট, এই যে এইটুকুকে আমি x চিন্তা করছি, এইটুকুকে x চিন্তা করছি, তার মানে কি আমি শিরক করছি। তাহলে শিরক করলে আমাদের যা হয় সেটা আমরা করব। তাহলে ddx এটা পাবো ভাইয়া কি 1/2 রুট এক্স, তাই না, ddx রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স বলতে কত ভাইয়া, টয়েস এক্স প্লাস 1। এখন আমি যদি শিরক যেহেতু করেছি, যেহেতু আমাকে তো থাপড়াবেই, আমাকে তো মার খেতেই হবে। কোনটুকুকে এক্স ধরেছি, যেটুকু এক্স ধরেছি সেইটুকুকে থাপড়াবে। তো আমরা এক্স ধরেছি কত ভাইয়া, 2x প্লাস 1, রুট বাদ দিয়ে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1। এরপর আমাদের এটা থাকবে 1/2 ইন্টু রুট টয়েস এক্স প্লাস 1। আর এখানে আমরা যদি অন্তরীকরণ করি, তাহলে দেখেন এই যে এই 2টা ধ্রুবক না ভাইয়া, এই 2টা ধ্রুবক, আমরা যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন x বাদ দিয়ে বাকিগুলো ধ্রুবক। তাহলে এখানে x যদি আমরা বাদ দিই তাহলে বাকি থাকে কত ভাইয়া 2, তাহলে 2টাকে আমি বাইরে টানলাম, ddx, আচ্ছা আমরা একবারই করে দিই, 2টাকে বাইরে টেনে নিলাম। তো এবার 2কে বাইরে নিলাম, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1, আপনারা দেখলেন যে x এর সাপেক্ষে এর আগে x এর, এই যে আমি এই 2কে বাইরে টানলাম, x এর সাপেক্ষে x এর 2 তো চলে আসলো, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1 প্লাস, আর এই যে থাকে ভাইয়া এখানে কোনো x নেই,
আমরা বলেছিলাম এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব এক্স বাদ দিয়ে বাকিগুলো ধ্রুবক। তো এখানে তো কোনো এক্স নেই, তার মানে 1 হচ্ছে ধ্রুবক, আর 1 ধ্রুবকের অন্তরীকরণ দেখেন যে ডিডি এক্স সি সমান 0, তার মানে কি ধ্রুবকের অন্তরীকরণ 0, যেখানে এক্স নেই, যদি কোনো ক্ষেত্রে এক্স না থাকে সেটার অন্তরীকরণ 0, তাহলে আমরা 1 + 0। এখন এইটুকুকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে ডিডি এক্স রুট এক্স এর যে অন্তরীকরণ কি হয় সেটা আমরা বুঝলাম। এরপর আমাদের 4 নম্বর ডিডি এক্স লন এক্স, এটা মানে বেশিবার ইউজ হবে। ডিডি এক্স লন এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া 1/x ডিডি এক্স লন এক্স ডিরেক্ট 1/x। এখন আমাকে যদি বলা হয় ডিডি এক্স লন 5x, এখন চিন্তা করি লন 5x, আমি তো ভাই জানি লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, আমি তো লন 5x এর অন্তরীকরণ জানি না, তাহলে আমাকে কি করতে হবে, শিরক করতে হবে। তাহলে আমি এইটুকুকে x চিন্তা করেন, দেখেন লন এইটুকুকে x, লন বাদ দিয়ে পরে যা থাকবে সেটুকুকে আমরা x চিন্তা করব। তো লন x, এবার লন x এর অন্তরীকরণ কি, লন x এর অন্তরীকরণ ভাইয়া 1/x, তাহলে 1/x বলতে কত ভাইয়া, x বলতে 5x। এবার আমরা তো শিরক করেছি, আমরা তো লন 5x এর অন্তরীকরণ জানতাম না, শিরক করেছি, এখন আমাদেরকে থাপ্পড় খেতে হবে। তো থাপড়াবে কিভাবে, ডিডি এক্স আমরা যেটুকুকে এক্স ধরেছি সেইটুকুকে থাপড়াবে। তাহলে আমরা এক্স ধরেছি কাকে ভাইয়া, 5x কে, তাহলে 1/5x। আর আমরা জানি যে ধ্রুবক মানে এক্স এর সাপেক্ষে যখন এক্স এর অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে যখন কোনো কিছুর অন্তরীকরণ করব তখন এক্স বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক চিন্তা করব, এক্স বাদ দিয়ে বাকি যা থাকবে সবগুলোই ধ্রুবক। তাহলে এই যে 5x, তাহলে ভাইয়া এক্স বাদ দিলে বাকি থাকে 5, তাহলে ওই 5 কে আমরা টেনে নিলাম, ডিডি এক্স থাকে x, তাহলে এই 5 আর 5 কেটে গেল, তাহলে থাকে 1/x। আর এক্স এর সাপেক্ষে আমরা যখন এক্স এর অন্তরীকরণ করব, আমরা দেখিয়েছি যে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে 1, এই 1 আর 1 গুণ করলে 1/x। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, ডিডি এক্স লন x কিউব সমান, এখন দেখেন আমরা কিন্তু ভাইয়া লন x কিউবের অন্তরীকরণ জানি না, এখানে কি লন x কিউব, তার মানে কি x কিউবের অন্তরীকরণ, তো আমরা x কিউবের অন্তরীকরণ তো জানি না, আমরা জানি কি লন x এর অন্তরীকরণ, লন x কিউবের অন্তরীকরণ জানি না, আমরা জানি লন x, তাহলে আমাকে শিরক করতে হবে, শিরক করব কোথায়, এইটাকে আমরা কি ভাইয়া লনের পর যা থাকবে সেটাকে আমরা x চিন্তা করব, লনের পর যা থাকবে সেটাকে x চিন্তা করব। এখন চিন্তা করেন লন x, এখন আমরা কিন্তু পেয়ে গেছি লন x এর অন্তরীকরণ কি ভাইয়া 1/x, তাহলে 1/x বলতে কত, x কিউব। ডিডি এক্স আমি যেহেতু শিরক করেছি সেহেতু আমাকে থাপ্পড় খেতে হবে, আমি কোনটুকু x ধরেছি, x কিউবকে, তাহলে x কিউব। এরপর 1/x কিউব থেকে গেল। এবার দেখেন আমরা x কিউবের অন্তরীকরণ জানি যে x এর উপর পাওয়ার যদি কোনো কিছু থাকে তাহলে আমরা অন্তরীকরণ করতে পারি, x এর উপর পাওয়ার থাকলে কি ভাইয়া পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, এই পাওয়ার কত, x কিউব মানে কি ভাইয়া 3টা সামনে আসবে, 3 সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে গেল, তাহলে পাওয়ার কত 3 - 1, তাহলে 1/x কিউব 3 × x, 3 থেকে 1 বাদ দিলে 2। এবার বাকিটুকু ক্যালকুলেশন করব, তাহলে আমরা লন x কে অন্তরীকরণ করলে কি পাই সেটা আমরা ক্লিয়ার। এরপর আমাদের 5 নম্বর হচ্ছে কি ভাইয়া, ডিডি এক্স এ এক্স লন এ, ax লন এ, ax এর অন্তরীকরণ এ পাওয়ার x, ax না এ পাওয়ার x এর অন্তরীকরণ আমরা বলতে পারবো কি এ পাওয়ার x লন এ, এটাও তেমন ইউজ হয় না। এরপর ডিডি এক্স ইউভি, এই সূত্রটা আমাদের ম্যাক্সিমাম টাইম কাজে লাগবে কি ভাইয়া, ডিডি এক্স ইউভি, এটা সূত্র আমরা লিখতে পারবো, ইউ কে রাখবো আগে, ইউ কে বাইরে রেখে দেবো, তো ইউ কে রেখে দিলাম, ডিডি এক্স কাকে এবার অন্তরীকরণ করবো, ভি কে, সূত্রের প্লাস, এবার ইউ কে রেখেছিলাম, এবার কাকে রাখবো, ভি কে, তাহলে তো মন খারাপ করবে, আমরা ইউ কে রাখলাম এবার ভি কে রাখবো না, তাহলে তো এটা অন্যায় হয়ে গেল, তাই না। তো আমরা এই ইউ কে রাখলাম, ডিডি এক্স ভি এর অন্তরীকরণ, প্লাস এবার কাকে রাখবো, ভি কে রাখবো, ভি কে রাখবো, ডিডি এক্স কার অন্তরীকরণ ভাইয়া, ইউ এর অন্তরীকরণ, তবে ইউ এবং ভি এক্স এর ফাংশন হতে হবে। এগুলো আমরা ডিটেলস যখন ম্যাথ করব তখন আপনারা বুঝে যাবেন সেইগুলো। এরপর ডিডি এক্স ইউ বাই ভি, এটা হচ্ছে গুণের, একটা হচ্ছে ভাগের, ডিডি এক্স ইউ বাই ভি সমান নিচে যেটা থাকবে হরের স্কোয়ার, হর কত ভাইয়া ভি, তাহলে কি ভি স্কোয়ার, এখানে ভি বসাইলাম, আমি এখানে ভি বসাই দেবো, আবার ভালো করে বলছি, এই যে নিচে যা থাকবে সেটার উপর স্কোয়ার, তারপর নিচেরটা এখানে যা থাকবে সেটা বসাই দিব, তারপরে ডিডি এক্স আমরা ভি বসাইছি, বাকি থাকে কে ভাইয়া ইউ,
এবার সূত্রে হবে মাইনাস, এবার ইউ থাকবে ডিডি এক্স ভি। ক্লিয়ার? আমি আবার বলছি, আমি আবার লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন কি করবেন, এই যে হর কত আছে, ভি আছে, তাহলে ভি তার স্কোয়ার দিয়ে দিবেন। এবার যে ভি বসাইলেন, এবার এই ভি বসাই দিবেন। তারপরে কি ডিডি এক্স, আপনি ভি বসাইছেন, কার অন্তরীকরণ করবেন, ইউ এর। গুণের সূত্রে এখানে কি প্লাস ছিল, আর ভাগের সূত্রে এখানে কি হবে, মাইনাস। এবার ভি কে রেখেছিলেন, এবার কাকে রাখবেন ভাইয়া, ইউ কে রাখবেন। তো ডিডি এক্স, এবার ইউ কে যখন রাখলেন তাহলে এর অন্তরীকরণ হচ্ছে ভি থাকবে এখানে। তাহলে আমাদের ডিডি এক্স ইউ বাই ভি এর সূত্র আমরা পেয়ে গেছি। তাহলে এটা গেল। তারপর আমাদের 8 নম্বর হচ্ছে কি ভাইয়া, ডিডি এক্স ইউ পাওয়ার ভি। ইউও এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন যদি এরকম হয়, ইউও এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, তখন আমরা এটাকে কিভাবে লিখবো, ডিডি এক্স ইউ পাওয়ার ভি সমান হচ্ছে কি, ইউ পাওয়ার ভি থেকে যাবে, ইউ পাওয়ার ভি থেকে যাবে, তারপর হবে কি ডিডি এক্স ভি লন ইউ। ডিডি এক্স ইউ পাওয়ার ভি সমান হচ্ছে কি, ইউ পাওয়ার ভি কে আমরা রেখে দেবো, তারপর ডিডি এক্স, তারপরে যে পাওয়ারের উপরে যেটা থাকবে সেটা বলবে ভি, তারপর এক্সট্রা একটা লন আসবে, তারপরে ইউ। ইউ পাওয়ার ভি সমান সূত্র হচ্ছে কি ভাইয়া, ইউ পাওয়ার ভি এর অন্তরীকরণ যদি আমরা করি এক্স এর সাপেক্ষে, তাহলে ইউ পাওয়ার ভি থেকে যাবে, আর ওই ব্র্যাকেট দেবো, তারপর ইউ পাওয়ার ভি, ভি আছে না, ওই ভি কে সামনে আনবো, তারপর এক্সট্রা একটা লন আসবে, তারপরে ইউ বসবে। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা ডিডি এক্স সি, সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ ডিরেক্ট আমাদের জিরো। প্রত্যেক রিলেটেড আমরা ম্যাথ করাবো, প্রত্যেকটা জায়গায় ওই জায়গাতে আমরা আপনাদেরকে ক্লিয়ার ভাবে আলোচনা করা হবে। এরপর দেখেন ডিডি এক্স সাইন এক্স। তো ডিডি এক্স সাইন এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া, কস এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ, ডিডি এক্স সাইন এক্স মানে কি, সাইন এক্স এর অন্তরীকরণ, তাই না? তো সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি, কস এক্স। ডিডি এক্স সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি, কস এক্স। এখন যদি আমাকে বলা হয় ডিডি এক্স সাইন 10x এর অন্তরীকরণ কত, তো দেখেন সাইন, আমরা সাইন এক্স এর অন্তরীকরণ পেলাম এতক্ষণে, যে সাইন এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া, কস এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স, কিন্তু সাইন 10x এর অন্তরীকরণ তো আমরা জানি না, সাইন 10x এর অন্তরীকরণ তো জানি না, তাহলে আমাকে এখানে কি করতে হবে, শিরক করতে হবে। তাহলে এই 10x কে আমি কি চিন্তা করবো ভাইয়া, এক্স। সাইনের পর যা থাকবে সেটাকে আমরা এক্স চিন্তা করবো, কেননা সাইন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কস এক্স, তাহলে সাইনের পর যেগুলো থাকবে সেগুলোকে আমরা এক্স চিন্তা করবো। তাহলে এবার দেখেন তো, সাইন এক্স, আমরা উপরটা বাদ দিলাম, সাইন এক্স অন্তরীকরণ করতে পারবো না, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি, কস এক্স। তাহলে কস এক্স বলতে কত ভাইয়া, এক্স বলতে হচ্ছে 10x। এবার আমরা তো শিরক করেছি, ওটা তো এক্স ছিল না, এটা কি অদ এক্স ছিল, এটা তো এক্স ছিল না, সেহেতু আমরা এটাকে শিরক করেছি, সেহেতু আমাদের থাপ্পড় খেতে হবে। তো থাপড়াবে কিভাবে, ডিডি এক্স যেটুকুকে আমরা ধরেছি সেটুকুকে থাপড়াবে, এক্স সমান আমরা ধরেছিলাম কি 10x। তাহলে কস 10x, আর এক্স এর সাপেক্ষে যখন আমরা 10x এর অন্তরীকরণ করব, তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি, এক্স বাদ দিয়ে বাকিগুলো ধ্রুবক, তো আমরা এক্স বাদ দিয়ে বাকিটা ধ্রুবক হচ্ছে কি 10, আর ওই ধ্রুবকটাকে আমরা বের করে নিব। তো ধ্রুবক হচ্ছে 10, 10 কে আমরা বের করে নিলাম, আর ডিডি এক্স থাকে কত, এক্স। তাহলে এই 10টা আমরা সামনে নিয়ে আসতে পারবো, 10 cos 10x, আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে আমরা পাবো 1, এটা আমরা দেখেছি। তাহলে যে সাইন 10x এর অন্তরীকরণ আমরা এভাবে চিন্তা করতে পারি। এরপর আমাদের তারপরে সূত্র দেখতে পাচ্ছি cos ddx cos x। তো cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, এটা আমরা এইভাবে পুরো ddx cos x, cos x এর অন্তরীকরণ হচ্ছে কি ভাইয়া, মাইনাস sin x। এখন আমরা যদি এভাবে চিন্তা করি ddx cos 5x, তাহলে দেখেন cos x এর অন্তরীকরণ আমরা জানি, বাট cos 5x এর অন্তরীকরণ জানি না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে শিরক করতে হবে, এই cos বাদ দিয়ে বাকি যেগুলোকে x চিন্তা করব। তো ddx cos 5x এর অন্তরীকরণ হচ্ছে কি, ddx cos x, আমরা 5x কল্পনা করব না, cos x। তো cos x এর অন্তরীকরণ কি ভাইয়া, মাইনাস sin x। তাহলে মাইনাস sin x বলতে কত, x বলতে 5x। যেহেতু আমাদের শিরক করা হয়েছে সেহেতু আমাদের থাপ্পড় খেতে হবে, কাকে মানে চিন্তা করেছি 5x কে, তাহলে 5, তাহলে থাকলো কি মাইনাস sin 5x, আর 5টা ধ্রুবক আমরা বের করে নিলাম, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, দেন মাইনাস 5 sin 5x। এইভাবে আমরা প্রত্যেকটা শিরক টাইপের যেগুলো শিরক করতে হবে এরকম আমরা অন্তরীকরণগুলো অতি সহজেই সূত্রগুলো বুঝতে পারবো। আমাদের দুইটা হলো, বাকিগুলো একই নিয়মেই, জাস্ট আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। এবার ddx tan x, ddx tan x এর অন্তরীকরণ কি ভাইয়া, sec স্কয়ার x। তারপর ddx cot x সমান হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, আর শিরক যদি থাকে, শিরক করতে হয় তাহলে তো ওই সিস্টেমে আমরা করব। তারপর ddx
sec x সমান হচ্ছে কি sec x ইন্টু tan x, ddx cos x সমান হচ্ছে মাইনাস cosec x ইন্টু cot x, তারপর ddx sin ইনভার্স x সমান হচ্ছে 1/√1 মাইনাস x স্কোয়ার, তারপর ddx cos ইনভার্স x সমান হচ্ছে একটা মাইনাস সামনে চলে আসবে মাইনাস 1/√1 মাইনাস x স্কোয়ার, তারপর ddx tan ইনভার্স x সমান হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার, তারপর cot ইনভার্স x সমান হচ্ছে ddx মানে ddx cot ইনভার্স x হচ্ছে 1 বাই সামনে একটা মাইনাস চলে আসবে 1/1 প্লাস x স্কোয়ার, তারপর ddx sec ইনভার্স x সমান হচ্ছে 1/x, x এর পর রুট হবে তো x স্কোয়ার মাইনাস 1 হবে, তারপর cosec ইনভার্স x আরেকটা আছে ddx এটা 20 নম্বর 21 নম্বর ddx cosec ইনভার্স x সমান হচ্ছে মাইনাস 1 ওটার সামনে জাস্ট মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 1। এই যে 21টা সূত্র, এই সূত্রগুলো আপনারা যদি ধরে রাখতে পারেন তাহলে এই যে অন্তরীকরণ টাইপের যে যতগুলো আমরা সামনে ম্যাথ করব এগুলো আপনাকে পানির মতো ইজি মনে হবে। তো আশা করি আমরা এই ক্লাসটি বুঝেছি, প্রত্যেকটা জায়গায় যেটুকু একেবারে সিম্পল ভাবে আমি আপনাকে বোঝাতে পারতাম তারপরে প্রত্যেকটা জায়গা বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। আমরা এর পরবর্তীতে যে ম্যাথগুলো করব যেন এই ক্লাসের আমরা কিছু সুবিধা নিতে পারি। তো আমি বিশ্বাস করি আপনি যখন পরবর্তী ক্লাস দেখবেন তখন কি করবেন, এই পুরো থিওরির যে 20-21টা আছে 21টা আয়ত্ত করেই ক্লাসে যাবেন, অন্যথায় ক্লাসে যাবেন না। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।